ঘনঘোর জঙ্গলে অনাথ বোন বসবাস করত। তাদের বাবা মা বেঁচে না থাকাতে তিন বোন অনেক দুষ্ট স্বভাবের হয়ে ওঠে। বনের পাখিদের তারা ভীষণ রকমের অত্যাচার করত। এমনকি সুযোগ পেলে অন্যের জিনিস চুরি করতেও তাদের বিবেকে বাধত না। একদিন মুন্নি রেনু, শোন শোন, আমি না তার কাকুলির বাড়ির পাশে একটা বড় বড়ই গাছ দেখেছি। আর সেই বড়ই গাছে অনেক বড়ই ধরা ছিল। আমি ভাবছি ওই বড়ই গাছ থেকে বড়ই চুরি করে নিয়ে আসবো। তোরা যাবি যাবি আমার সাথে চুরি করতে? যাবো না মানে? আমার তো বড়ই খেতে অনেক ভালো লাগে। চল এক্ষুনি বড়ই চুরি করার জন্য আমরা বেরিয়ে পড়ি। এই কথা বলে তিন বোন বড়ই চুরি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওরা তিনজন যেতে যেতে পথের ধারে এক ছোট্ট কলা গাছের চারা দেখতে পায়। টুনি, দেখ দেখ, একটা কলা গাছের চারা। এই কলা গাছের চারা দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে রে। শোন, চল আমরা এই কলা গাছের চারাটা বাড়িতে নিয়ে যাই। আর এই চারা বাড়ির আঙিনায় পুঁতে দিব। যখন এই কলা গাছের চারা বড় কলা গাছে পরিণত হবে, তখন এই কলা গাছে কলা ধরবে, জানিস তোরা? মুন্নি, তুই তো ঠিক কথাই বলেছিস। আর সেই কলা আমরা খেতেও পারবো, আবার বিক্রিও করতে পারবো। বেশ ভালো বুদ্ধি দিয়েছিস। আজ আর বড়াই চুরি করতে যাবো না রে। চল চল তোরা কলা গাছ থেকে বাড়ি ফিরে যাই। এই কথা বলে তিন বোন কলার চারা তুলে নিয়ে বাড়িতে চলে যায়। আর সেই কলার চারা তারা তিন বোন তাদের আঙিনায় রোপণ করে। তারপর তিন বোন মিলে প্রতিদিন কলা গাছের চারাটাকে যত্ন করতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর ছোট্ট কলা গাছের চারাটা একটা বড় কলা গাছে রূপান্তরিত হয়। আর সেই কলা গাছে কলা ধরার জন্য মোচা বের হয়। এই মুন্নি, রেনু, কোথায় গেলি রে তোরা? তাড়াতাড়ি কলা গাছের কাছে আয়। দেখে যা, আমাদের কলা গাছে মোচা ধরেছে। মুন্নি, রেনু। টুনির ডাক শুনে মুন্নি আর রেনু টুনটুনি কলা গাছের কাছে আসে। আর কলা গাছের মোচা দেখে ভীষণ খুশি হয়। এই টুনি দিদি, শোন না, অনেকদিন তো হলো আমরা মোচার তরকারি খাই না। চল না এই মোচাটা পেরে নিয়ে গিয়ে রান্না করে খাই আমরা। মুন্নি দিদি ঠিক বলেছে টুনি দিদি, কলা গাছে যেহেতু মোচা আছে আর আরো অনেক মোচা হবে, তাহলে আমরা সেই মোচা দিয়ে আজ তরকারি রান্না করে খাই। ঠিক আছে, তোরা এত করে যখন বলছিস এই মোচার তরকারি খাবি, তবে তাই হোক। দাঁড়া, মোচাটি আমি পেরে নেই। এই কথা বলে টুনি কলা গাছ থেকে মোচাটা পেরে দেয়। আর তারা তিন বোন মিলে মোচা নিয়ে রান্নাঘরে চলে যায়। এরপর টুনি যে না মোচাটা বটি দিয়ে কাটে, অমনি তারা দেখে এ কি, দেখ মোচার মধ্যে কতগুলো হিরে। এ মা, এ তো দেখছি জাদুর মোচা। হায় হায়, এত হিরে! চুপ দিদি চুপ, এত জোরে জোরে হিরের কথা বলিস না, সবাই শুনে ফেলবে তো নাকি? দিদি রে, আমরা তো এখন অনেক বড়লোক হয়ে যাব। হয়েছে, এখন সবাই চলো এই হিরেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিই। হিরে বিক্রি করে আমরা অনেক বড়লোক হব। আমার কতদিনের শখ, আমি বড়লোক হব। রেনুর কথা শুনে টুনি আর মুন্নি হিরেগুলো থলিতে বেঁধে স্বর্ণকারের দোকানে নিয়ে যায়। আর সেই হিরে বিক্রি করে তারা অনেক টাকা পায়। এভাবে কলা গাছ থেকে প্রতিদিন একটা করে মোচা বের হতো। আর তিন বোন মিলে মোচা থেকে হিরেগুলো নিয়ে নিত। এভাবে তিন বোন বেশ বড়লোক হয়ে যায়। অনেক বড় বাড়ি বানায়, সোনা দানার মালিক হয়ে ওঠে। এভাবে বেশ চলছিল ওদের দিন। কিন্তু একদিন রেনু মনে মনে ভাবে, আচ্ছা প্রতিবার টুনি দিদি আর মুন্নি দিদি দুজনে কলার মোচা পারে, আর মোচার ভেতর থেকে সব হিরে তারাই বাজারে বিক্রি করতে নিয়ে যায়। যদি তারা সেখানে অর্ধেক টাকা লুটে নেয়, আমি তো কিছুই বুঝতে পারবো না। না, এভাবে আর চলতে দেওয়া যায় না। আজকের মোচাটা আমি পারবো, আর আমি হিরেগুলো বাজারে নিয়ে যাব। এই কথা বলে রেনু টুনটুনি মোচা পাড়ার জন্য কলা গাছের কাছে যায়। আর যে না মোচা পাড়তে যাবে, তখনই সেখানে মুন্নি আর টুনি চলে আসে। এ কি রেনু, তুই মোচা পাড়ছিস
পারছিস কেন? মোজা তো আমি আর মুন্নি সবসময় পারি। আজ আমি মোজা পারবো। সবসময় তো তোরাই মোজা পারিস। আমি বুঝতে পেরেছি তোরা মোজা পেরে অর্ধেক হিরে নিজেদের নামে নিয়ে নিস, আর আমাকে কিছুই দিস না। আমি যেন বেশি হিরে নিতে না পারি, তাই তোরা আমাকে মোজা পারতে দিস না, তাই না? চুপ কর রেনু, তুই এসব কি বলছিস? তুই আমাদের চোর ভাবছিস? ছি 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 ছি, এত ছোট মন তোর! আমাদের সন্দেহ করিস তুই? হ্যাঁ, আমি তোদের সন্দেহ করি। তোরা আগে অন্যের জিনিস চুরি করতি, আর এখন এতগুলো হিরে দেখে তোদের নিশ্চয়ই লোভ হয়। আজ আমি ছাড়া এই মোজা কেউ পারবে না। অনেক হয়েছে রেনু, অনেক বড় বড় কথা বলে ফেলেছিস। এই মোজা পাড়ার ক্ষমতা একমাত্র আমার। আমি তোদের সবার বড় বোন হই। তুই বড় বোন হয়েছিস বলে কি উচিত কথা বলবো না? এই মোজা আমি পারবো। দাঁড়া, এই মোজা নিয়ে এত ঝামেলা, তাই না? এক্ষুনি এই কলা গাছ আমি কেটে ফেলবো। না থাকবে মোজা, না থাকবে কলা গাছ। এই কথা বলে মুন্নি কুড়াল নিয়ে যেই না কলা গাছ কেটে ফেলতে যায়, অমনি কলা গাছ কথা বলে ওঠে। থামো, তোমরা এভাবে ঝগড়া করো না, আর আমাকে কেটো না। আমাকে কাটলে তোমাদের ভাগ্য তোমরা নিজ হাতে ধ্বংস করবে। আমি জানি তোমরা অনেক দুষ্ট আর লোভী, কিন্তু তোমরা আমাকে জঙ্গল থেকে তুলে এনে বাড়িতে রোপণ করেছো এবং আমার যত্ন করেছো। তাই জন্য আমি আমার মোচার মাধ্যমে হিরে দিয়ে তোমাদের সাহায্য করেছি, আর তোমরা হিরের লোভে পড়ে ঝগড়া করছো। কলা গাছের এমন কথা শুনে তিন বোন ভীষণ রেগে যায় আর বলতে থাকে, কি তুই আমাদের সামান্য হিরে দিস বলে আমাদের অপমান করছিস? আমরা লোভী? যা, তোর মোচার হিরে আমাদের আর দরকার নেই। আগে যা হিরে পেয়েছি সারা জীবন তাতেই চলবে, যত সব। এই কথা বলার সাথে সাথে মুন্নি কুড়াল দিয়ে কলা গাছে কোপ দেয়, আর কলা গাছ কেটে পড়ে যায়। কলা গাছ কেটে পড়ে যাওয়ার সাথে সাথে কলা গাছ মারা যায়, আর তিন বোনের বাড়ি সোনার দানা অদৃশ্য হয়ে যায়। তাদেরকে তিন বোন হাই হাই করতে থাকে। ওরে রেনু মুন্নি রে, এ আমাদের কি সর্বনাশ হলো রে! আমাদের সব কিছু তো গায়েব হয়ে গেছে। আজ লোভ আর রাগের বশে তো সব হারিয়ে ফেললাম রে আমরা। দিদি, নিজের হাতে নিজের ভাগ্য শেষ করে দিলাম রে। কিন্তু দিদি দেখ, কলা গাছে আরো একটা মোচা ধরে আছে। সব তো শেষ হয়ে গেল। এই মোচাটা নিয়ে গিয়ে কেটে দেখি শেষ পর্যন্ত কোনো হিরে পাই কিনা এতে। আর বিপুল মোচাটা কেটে দেখে মোচাটা পচা আর দুর্গন্ধযুক্ত, আর সেই মোচার মধ্যে কোনো হিরে নেই। তাদেরকে তিন বোন তাদের কপাল চাপকাতে থাকে আর লোভের জন্য অনুশোচনা করতে থাকে। রূপসাপুর জঙ্গলের রাজা ঈগল বহুদিন ধরে অনেক নিষ্ঠার সাথে তার রাজ্য শাসন করে আসছে। তার রাজ্যে কোনো কিছুরই অভাব ছিল না, অভাব ছিল শুধু তার মনের সুখের। কারণ রাজা ঈগল তার বংশধর চায়, এই কারণে তিনি একে একে 4টা বিয়ে করেন। কিন্তু তবুও ঈশ্বর তার মনের চাওয়াটা পূরণ করে না। এরপর একদিন রেগে গিয়ে রাজা ঈগল বলে, 4 মহারানী, কোথায় তোমরা? এক্ষুনি তোমরা আমার সামনে এসে হাজির হও বলছি। রাজার চিৎকার শুনে 4 মহারানী দৌড়ে এসে তার সামনে হাজির হয়। জি মহারাজ, আপনি আমাদের ডাকছিলেন কেন বলুন? তোমাদের চাঁদ মুখখানা না দেখে যে আমার একদম ভালো লাগে না, আর এই জন্যই ডেকেছি তোমাদের। যত সব, তোমাদের 4 জনকে বিয়ে করেছি একটা মাত্র পুত্র সন্তানের আশায়। পুত্র সন্তান তো দূরের কথা, একটা মেয়ে সন্তানও যদি তোমরা আমাকে দিতে, তবুও না হয় আমি আমার মনটাকে সান্ত্বনা দিতাম। মহারাজ, আমরা তো অনেক চেষ্টাই করি, কিন্তু ঈশ্বর যদি আমাদের কোল ভরিয়ে না দেন, তাহলে আমরা কি করব বলুন তো মহারাজ? তোমাদের মুখে আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না। তোমরা 4 জনে আমার একটা কথা কান খুলে শুনে রাখো। আমি আগামী সন্ধ্যায় আবার বিবাহ করতে চাচ্ছি, আর তোমরা 4 জনে আমার সেই বিবাহের সব বন্দোবস্ত করবে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে মহারাজ। যাও, এবার নিজেদের কক্ষে চলে যাও। রাজার কথা মতো 4 রানী কাঁদতে কাঁদতে নিজেদের কক্ষে চলে যায়। এরপর 4 জনে মিলে বুকে চাপা কষ্ট নিয়ে রাজার বিয়ে সব বন্দোবস্ত করে। এদিকে দেখতে দেখতে রাত হয়। রাত পেরিয়ে ভোর হয়। এরপর সন্ধ্যা নেমে আসে, আর
রাজাও বিয়ে করে পঞ্চম রানীকে প্রাসাদে নিয়ে আসে। পঞ্চম রানী শোনো, আমি তোমাকে বিয়ে করেছি একটিমাত্র পুত্র সন্তানের জন্য। যদি তুমিও আমাকে কোনো সন্তান দিতে না পারো, তাহলে আমি আবারও বিবাহের বন্ধনে আবদ্ধ হব। রাজার এমন কথা শুনে পঞ্চম রানী অবাক হয়ে রাজার দিকে তাকিয়ে থাকে। এরপর কোনো কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ে। এইদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর পঞ্চম রানী বাকি রানীদের সাথে বসে গল্প করতে থাকে। তোরা চারজন অনেক কষ্ট কর, যেন মহারাজকে একটা সন্তান দিতে পারি আমরা। যদি আমরা তা না পারি, তাহলে না জানি মহারাজ আমাদের বাঁচিয়ে রাখবেন কিনা। আমাকে তো বলেই দিয়েছে, আমি যদি সন্তান জন্ম দিতে না পারি, তাহলে মহারাজ আবারও বিবাহ করবেন। ওরা সবাই এভাবে নিজেদের মাঝে গল্প করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়। কিন্তু পঞ্চম রানীও কোনো সন্তান জন্ম দিতে পারে না। এরপর মহারাজ রেগে গিয়ে আবারও একটা বিয়ে করে আনেন। এরপর মহারাজ বলে, ষষ্ঠ রানী সহ বাকি রানীরাও কান খুলে শুনে রাখো, এবার যদি তোমরা কোনো পুত্র সন্তান আমাকে দিতে না পারো, তাহলে আমি তোমাদের 6 জনেরই গর্দান নেব। এই বলে মহারাজ রেগে সেখান থেকে চলে যায়। এরপর 6 রানী একে অপরের প্রতি ভীষণ মায়া জন্ম নেয়। তারা 6 জন এক জায়গায় বসে কান্না করছিল। এবার হয়তো মহারাজ আমাদের 6 রানীরই গর্দান নেবে, আর এটা কেউ ঠেকাতে পারবে না। ঈশ্বর কেন আমাদের এত বড় শাস্তি দিচ্ছে? কেন? আমার আর ভালো লাগছে না। এই বলে 6 রানী সহ ওরা অনেক কান্না করতে থাকে। এদিকে প্রাসাদে এক তান্ত্রিক আসে আর এসে রাজাকে বলে, মহারাজ মার্জনা করবেন, কিন্তু আপনাকে এত চিন্তিত কেন লাগছে মহারাজ? আপনি কোনো সমস্যায় থাকলে নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। আমি আপনাকে তরুণ বাবার আশীর্বাদে সাহায্য করার চেষ্টা করব। এরপর রাজা ঈগল ওই তান্ত্রিককে তার 6 রানীর কথা খুলে বলে। এদিকে ষষ্ঠ রানী কান্নাকাটি বন্ধ করে রাজার কাছে আসতে থাকে। আর ঠিক তখনই ষষ্ঠ রানী তান্ত্রিককে দেখে দরজার আড়ালে লুকিয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে, এই তান্ত্রিক এখানে কেন এসেছে? আর মহারাজী বা কেন এত সব কথা বলছে? তার মানে কি এই তান্ত্রিক আমাদের কোনো ঔষধ দিবে? দেখি তো আগে লুকিয়ে লুকিয়ে। এসব ভেবে ষষ্ঠ রানী লুকিয়ে থাকে। এদিকে তান্ত্রিক রাজা ঈগলের সব কথা শুনে বলে, মহারাজ আপনি যদি কিছু মনে না করেন, এই রোগের ঔষধ আমার জানা আছে। বলুন বাবা, কি সেই ঔষধ? আমি এক্ষুনি তা এনে মহারানীদের খাওয়াবো। মহারাজ আপনি যদি আপনার 5 রানীকে হত্যা করে সেই 5 রানীর দেহ থেকে কলিজা বের করতে পারেন আর সেই কলিজা আমার হাতে তুলে দিতে পারেন, এরপর আমি আমার তন্ত্র মন্ত্র দিয়ে সেই কলিজাগুলোকে ওষুধ বানিয়ে দেব। আর সেই ঔষধ আপনার ষষ্ঠ রানীকে খাওয়াতে হবে, তবেই আপনার ষষ্ঠ রানী একটি পুত্র সন্তানের জন্ম দিতে পারবে। তান্ত্রিকের এমন কথা শুনে রাজা ঈগল বেশ চিন্তায় পড়ে যায়। এরপর একটু ভেবে বলেন, ঠিক আছে বাবা, 5 রানীর বিনিময়ে যদি আমার বংশধর আসে আমি তাতেই রাজি। আমি জল্লাদকে দিয়ে আজই ওদের হত্যা করব। রাজার মুখে এমন কথা শুনে ষষ্ঠ রানী ভীষণ অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, একটা সন্তানের জন্য মহারাজ এত নিচে নামতে পারেন, তা তো আমি কল্পনা করতে পারছি না। আর 5 দিদির কলিজা আমাকে খেতে হবে? না না, এটা কখনো হয় না। এই বলে ষষ্ঠ রানী দৌড়ে 5 রানীর কাছে যায় আর সব ঘটনা ওদের সবাইকে খুলে বলে। দিদিরা চলো চলো, আমরা এক্ষুনি প্রাসাদ থেকে বেরিয়ে যাই। এখানে থাকলে আজকেই তোমাদের সবার শেষ দিন হবে। ঠিক আছে চলো সবাই। এরপর 6 রানী প্রাসাদ থেকে পালিয়ে যায় আর একটা গাছের নিচে বসে তারা 6 জন অনেক কাঁদতে থাকে। আর তখনই সেখানে গাছমাতা প্রকট হয় আর ওদের বলে, তোমরা এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? প্রণাম রাজমাতা, আমরা 6 জন এক হতভাগিনী। এরপর প্রথম রানী গাছমাতাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে গাছমাতা বলে, ওই তান্ত্রিক কোনো ভালো তান্ত্রিক নয়, ওর পাখিদের কলিজার প্রয়োজন, তাই সে মহারাজকে কাজে লাগিয়েছে। এখন শোনো তোমরা, তোমাদের কোনো সমস্যা নেই। আমি দৈব শক্তিতে দেখতে পাচ্ছি মহারাজের পুষ্টিতে কিছু সমস্যা আছে। আমি তোমাদের একটা
ঔষধ দিচ্ছি। এটা যদি তোমরা মহারাজকে খাওয়াতে পারো তবেই তোমরা সন্তান জন্ম দিতে সক্ষম হবে। এই বলে গাছমাতা একটা ঔষধ প্রকট করে আর সেটা প্রথম রানীকে দিয়ে দেয়। আর সেই ঔষধ প্রথম রানীকে দিয়ে গাছমাতা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর প্রথম রানী ষষ্ঠ রানীকে বলে, ছোট, তুই এই ওষুধটা নিয়ে প্রাসাদে ফিরে যা আর কোনোভাবে মহারাজকে ওষুধটা খাইয়ে দে। আমরা ততদিন এই গাছের নিচে থাকবো, কারণ আমরা যদি মহারাজের সামনে যাই তাহলে আমাদের যে গর্দান নেবে রে। প্রথম রানীর কথা মতো ষষ্ঠ রানী ঔষধ নিয়ে প্রাসাদে ফিরে আসে। এদিকে মহারাজ তো ভীষণ রেগে বসে আছে। ষষ্ঠ রানী ভয়ে ভয়ে রাজার সামনে যায়। মহারাজ, আপনার তো আহারের সময় হয়ে এসেছে, আপনাকে খাবার দেই? আমি এখন খাবো না, আগে বলো পাঁচ রানীরা কোথায়? আসলে মহারাজ, তাদের শরীরটা তেমন ভালো নয় তো, তাই ওনারা বাবার বাড়িতে গেছেন। কাল সকালে ফিরে আসবে বলেছে। এবার একটু মাথা ঠান্ডা করে খেতে চলুন তো মহারাজ। এরপর রাজা আর কিছু না বলে খাবার খেতে যায়। এদিকে ষষ্ঠ রানী খাবারের সাথে গাছমাতা দেওয়া ওষুধ মিশিয়ে দেয়। আর রাজা কিছু বুঝতে না পেরে খাবারগুলো খেয়ে নেয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এদিকে ষষ্ঠ রানী গর্ভবতী হয়। এটা দেখে তো মহারাজ খুশিতে আত্মহারা হয়। রানী, আমি যে আজ কত খুশি হয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। মহারাজ, আপনাকে একটা কথা বলার ছিল। একটা নয়, তুমি আজ আমাকে হাজারটা কথা বলতে পারো, আমি তোমার সব কথা শুনতে রাজি। এরপর ষষ্ঠ রানী তান্ত্রিক আর গাছমাতার সব কথা রাজাকে খুলে বলে। সব শুনে রাজা বলে, ওই তান্ত্রিকের এত বড় সাহস, ওকে আমি গর্দান দেব। আর পাঁচ রানী কোথায়? ওদের এক্ষুনি প্রাসাদে ফিরিয়ে আনো। তাহলে চলুন মহারাজ, দুজনে মিলে ওদেরকে ফিরিয়ে আনি। এরপর রাজা আর ষষ্ঠ রানী মিলে দুজনে পাঁচ রানীর কাছে যায় আর ওদের প্রাসাদে ফিরিয়ে আনে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এরপর ষষ্ঠ রানী ডিম দেয় আর ডিম থেকে ছানা বের হয়। এরপর প্রাসাদে নেমে আসে এক খুশির দোলা। রাজা ইগল তার 6 বউ আর পুত্র সন্তানকে নিয়ে অনেক খুশিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।